প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করছে না, এমনকি খাবার বানাতেও ইচ্ছে করছে না, ঠিক সেই সময়ের জন্য উপযুক্ত এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা তরমুজের সঙ্গে টক দই দিয়ে বানিয়ে নেওয়া যাবে। একদম এক চুটকিতেই তৈরি হয়ে যাবে, ভীষণ রিফ্রেশিং এবং খেতে এত বেশি সুস্বাদু যে খেতে তো ভালো লাগবেই, পাশাপাশি খাবারের প্রতি আলাদা একটা আগ্রহ জন্মাবে, মানে খাবারের রুচি ফিরিয়ে আনবে। তো এর জন্য আমাদের লাগছে প্রধান উপকরণ তরমুজ। আমি তরমুজের টুকরোগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি। আর তরমুজের এই বীজগুলোকে তোমরা চাইলে বেছে ফেলে দিতে পারো, আবার দু একটা থেকে গেলেও কোনো সমস্যা নেই, কারণ এখন আবার রিসার্চে পাওয়া গেছে তরমুজের বীজ হচ্ছে ভীষণভাবে উপকারী। তোমরা জাস্ট একটু গুগল করে দেখে নিতে পারো। তো এখন থেকে মনে হচ্ছে তরমুজের সঙ্গে তরমুজের বীজটাও খেয়ে নিতে পারলে ভালো, বই ক্ষতি কিছু নেই। তো এগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেককে সুস্থ রাখতে সাহায্য করে, স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। এমনকি তোমরা যারা ওজন কমাতে চাইছো বা ফ্যাট লস করতে চাইছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট আমার এই রেসিপিগুলো। তো এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে যেটা করতেই হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে হবে, কারণ আমি নিত্য নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে যাতে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এরপরে দেখো, টুকরো করে কেটে নেওয়া তরমুজগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর একটা বেশ বড় সাইজের জার কিন্তু এই পর্যায়ে ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে তরমুজটা ব্লেন্ড হওয়ার পর কিন্তু বেশ খানিকটা বেড়ে যাবে। এর সঙ্গে আমি দিয়ে দিলাম খানিকটা পাতিলেবুর রস। একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ অংশের রস দিয়ে দিলাম, পরিমাণে প্রায় 1 চা চামচের মতো হবে। তোমরা চাইলে সামান্য লবণ ব্যবহার করতে পারো, তবে আমি লবণটা একদমই ব্যবহার করছি না, মানে কাঁচা লবণটা ব্যবহার করছি না। এরপরে দেখো, এখানে আমি নিচ্ছি টক দই। আর এই দইটা হচ্ছে আমার ঘরেই তৈরি, আর টক দই তৈরির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাও আমি উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে টক দই তৈরির রেসিপির লিঙ্ক দিয়ে রাখছি। তোমরা চাইলে দেখে নিতে পারো, কারণ খুব সহজ এবং স্বাস্থ্যকর পদ্ধতিতে আমি টক দই তৈরির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারে। তো দেখো, এখানে আমি প্রায় 200 গ্রামের মতো দই নিয়েছি। আর যেহেতু এটা ঘরে পাতা টক দই, তাই খুব একটা বেশি টক কিন্তু নয়, সেজন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি জ্যাগারি পাউডার প্রায় 2 টেবিল চামচের মতো। যদি তোমরা বাজারের কেনা দই নাও, সেক্ষেত্রে গুড়ের পাউডারের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, যেটা ব্যবহার করার ফলে এর টেস্টে একটা অন্যরকম মাত্রা নিয়ে আসে এবং এটা আমাদের হজমের জন্য বেশ সুবিধাজনক হয়ে যায়। খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার যেহেতু দইয়ের বাটিটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য আমার ফেটাতে একটু অসুবিধা হচ্ছে। তোমরা একটা বড় পাত্রে ঢেলে করে নিতে পারো। তো খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি, যেন দইয়ের বা গুড়ের কোনো লাম্পস থেকে বা বড় দানা থেকে না যায়। এই সময় তোমরা চাইলে কিছুটা ঠান্ডা জল কিংবা আইস কিউব কিন্তু ব্যবহার করতে পারো। যেহেতু আমার দইটা ফ্রিজেই ছিল, সেজন্য এটা কিন্তু এই পর্যায়ে বেশ ঠান্ডা রয়েছে। আর আমি এর ঘনত্বটা খুব একটা পাতলা করতে চাইছি না, সেজন্য এর সঙ্গে জল কিংবা আইস কিউব কিছুই ব্যবহার করলাম না। দেখো, ঠিক এরকম একটা মেয়োনিজের মতো টেক্সচার আসবে। আর এরকম একটা টেক্সচার থাকলে খেতে ভীষণ ভালো লাগবে। আর যেহেতু আমরা এখানে খানিকটা গুড় ব্যবহার করেছি, কালারটা একটু ব্রাউন টাইপের হয়ে গেছে। খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিয়ে এটাকে এখন আমি সার্ভিং গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখেছো, এর থিকনেস কিন্তু বেশ ঘন। এরকম একটু ঘন ঘন হলে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে অবশ্যই কিন্তু জল, মানে ঠান্ডা জল কিংবা আইস কিউব দিয়ে একটু পাতলা করেও নিতে পারো, যে যেমন পছন্দ করো ঠিক সেরকম থিকনেসের করে নেবে। আর দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা তরমুজ। উপর থেকে একটা সুন্দর ফ্রেশ মিন্ট লিভস দিয়ে পরিবেশন করেছি। তরমুজটা ব্লেন্ড করার সময় কোনো রকম জল বা কিছু ব্যবহার করিনি। তোমরা যদি এক্ষেত্রেও চাও, সামান্য আইস কিউব বা ঠান্ডা জল ব্যবহার করতে পারো। একই রকমভাবে সবগুলো গ্লাস আমি ডেকোরেট করে নিচ্ছি। এটা গরমের দিনে ইনস্ট্যান্ট এনার্জি দিতে ভীষণ হেল্প করবে, খেতে ভীষণ রিফ্রেশিং। আর একবার খেয়ে নিলে বেশ কিছুক্ষণ কিন্তু পেট ভর্তিও থাকে, কারণ এখানে দইয়ের পরিমাণটা বেশ খানিকটা রেখেছি। কেমন লাগলো আমাদের আজকের এই খুব চটজলদি ড্রিঙ্কসের রেসিপি অবশ্যই জানিও। বেশ রিফ্রেশিং, বেশ হেলদি, বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে।
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, একটা লাইক দিতে পারো আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও তোমার নিজস্ব মতামত। তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো যাতে তারাও এরকম সহজ স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় খুব সহজেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।